আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। এটি ইংরেজি গ্রামারের সবচেয়ে সহজ টপিক। মাত্র 5টি রুলসের মাধ্যমে আজকে আমরা ট্যাগ কোশ্চেন শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এবং তোমরা যদি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো তাহলে ট্যাগ কোশ্চেনে তোমরা পরীক্ষায় ফুল মার্ক তুলতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। পরীক্ষায় কীভাবে আসে এটা আমাদের জানতে হবে। পরীক্ষা আসে এভাবে: হি ইজ রিডিং আ বুক। এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকবে বা বাক্য দেওয়া থাকবে। এরপরে তোমাদের এইরকম একটা শূন্যস্থান দেওয়া থাকবে। এরপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তোমাদের কী করতে হবে? উত্তর করতে হবে। কী করবে তোমরা? যদি এ বি সি ডি দেওয়া থাকে তাহলে তোমরা এ বি সি ডি দিয়ে শুধু উত্তর লিখবা। দেখো এখানে উত্তর কী হবে? ইজেন্ট হি। তোমরা অনেকেই বলো যে আমরা কি পুরো সেন্টেন্স থেকে আবার উত্তর লিখবো কি না। এটার কোনো দরকার নেই, তোমরা শুধু উত্তর লিখবা। বুঝতে পেরেছ? এরপরে খেয়াল করো, সবসময় মনে রাখতেই হবে কি, প্রশ্ন যদি পজিটিভ হয় তাহলে উত্তর হবে নেগেটিভ। প্রশ্ন পজিটিভ হলে উত্তর নেগেটিভ হবে। বুঝতে পেরেছ? দেখো এখানে এই বাক্যের ভিতরে এখানে কোনো নেগেটিভ কিছু আছে? নাই। অ্যান্সারে দেখো এই যে এনটি মানে হচ্ছে নট, এই নট যুক্ত হয়েছে অর্থাৎ নেগেটিভ হয়েছে। এবার চলো আমরা রুলস নিয়ে আলোচনা করি। প্রথম নাম্বার রুলস, অক্সিলারি ভার্ব এটাই বসে যাবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এটাই হবে। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। বুঝতে পেরেছ? এগুলো অক্সিলারি ভার্ব। তাহলে যদি এগুলো থাকে বাক্যে তাহলে এগুলোই বসবে। এরপর দেখো মডেল ভার্ব। যদি মডেল ভার্ব থাকে তাহলেও এগুলোই বসবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট টু, নিড টু, ডেয়ার টু, আরও যা আছে মডেল ভার্ব এগুলো যদি থাকে তাহলে এগুলোই বসে যাবে। বুঝতে পেরেছ? চলো আমরা উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেনের উদাহরণ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। সেন্টেন্স খেয়াল করো। দেখো বাক্য দেওয়া আছে হচ্ছে হি ইজ আ টিচার। হি ইজ আ টিচার। এরপরে তোমাদের শূন্যস্থান দেওয়া থাকবে এবং প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে। আর মনে রাখবে অবশ্যই উত্তর করার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে দেখো এই যে ইজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটার সাথে শুধু নট যুক্ত করবা। তাহলে উত্তর দেখো এই যে ইজেন্ট হি। খেয়াল করেছো? ইজেন্ট হি। তারপরে খেয়াল করো দে আর প্লেয়িং। এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এটা উত্তর কী হবে? আরেন্ট দেই। এই যে আর, এটা কি অক্সিলারি ভার্ব, এটা কি হয়ে গেল? এর সাথে আমাদের নট যুক্ত করতে হবে। তাহলে আরেন্ট দেই। আরেকটা জিনিস মনে রাখবা যে এই যে সাবজেক্ট আছে না, সাবজেক্ট আগে সর্বপ্রথম ভার্বের সাথে এই যে অক্সিলারি ভার্ব আগে আসবে এবং সেটা নট যুক্ত হবে। এরপর তোমাদের এই সাবজেক্টটা দিবা। বুঝতে পেরেছ? এরপর চলো আরেকটা আছে ব্যতিক্রম। যেমন আই অ্যাম রাইট, এরকম যদি থাকে তাহলে তোমাদের কী করতে হবে? আরেন্ট আই। কী দিতে হবে? আরেন্ট আই। এটা একটু ব্যতিক্রম, তোমরা মনে রাখবা। এরপরে চলো আমরা হ্যাভ, হ্যাজ দিয়ে দেখি। হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে ট্যাগ কোশ্চেন। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে তোমাদের এগুলোই বসবে। শুধু কী করবা? এনটি যুক্ত করবা, মানে নট যুক্ত করবা। দেখো সেন্টেন্স খেয়াল করো, হি হ্যাজ আ কার। এখানে তোমাদের প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে, শূন্যস্থান দেওয়া থাকবে। উত্তর কী হবে? ডাজেন্ট হি। বুঝতে পেরেছ? এখন তোমরা অনেকে প্রশ্ন করবে যে এই হ্যাজেন্ট, এটা হ্যাজেন্ট না হয়ে ডাজেন্ট হলো কেন? এটা উত্তর আমরা এর উদাহরণগুলোর শেষে দেবো। এখানে খেয়াল করো। এরপরে দে হ্যাভ ফিনিশড, এই যে এখানে পর্যন্ত তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে। এরপর শূন্যস্থান দেওয়া থাকবে। উত্তর কী হবে? এই যে হ্যাভ আছে তাহলে কী হবে? হ্যাভেন্ট। এরপর কী হবে? এই যে দে। বুঝতে পেরেছ? হ্যাভেন্ট দে। এরপরে আসো শি হ্যাড আ পেইন। এখানে উত্তর কী হবে? ডিডেন্ট শি। এখানে এই যে হ্যাড, এটা কী হয়েছে? ডিড। এর সাথে এনটি যুক্ত হয়েছে, এরপর শি। তাহলে শি হ্যাড আ পেইন ডিডেন্ট শি। বুঝতে পেরেছ? এখানে তোমাদের এই হ্যাডটা ডিড হয়েছে। এই যে হ্যাড কী হয়েছে? ডিড হয়েছে। আর উপরে যেটা দেখলাম এই হ্যাজ, এটা কি হবে? এই হ্যাজ এটা হবে ডাজেন্ট। এটা কি হবে? ডাজ। হ্যাজ কি হবে? ডাজ। দেখো নোট, যখন হ্যাভ হ্যাজ অধিকার বোঝায় তখন ডাজ ডিড দিয়ে ট্যাগ হয়। যখন হ্যাভ হ্যাজ অধিকার বোঝায় তখন ডাজ বা ডিড দিয়ে ট্যাগ হয়। এটা মনে রাখবা। যদি হ্যাভ হ্যাজ অধিকার বোঝায় তাহলে ডাজ বা ডিড দিয়ে ট্যাগ হয়। কিন্তু পারফেক্ট টেন্স হলে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়েই ট্যাগ হয়। যদি পারফেক্ট টেন্স হয় তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়েই ট্যাগ হয়। তোমাদের যদি এখনও টেন্সের সমস্যা থাকে তাহলে আমাদের হোলি ইটিসি স্কুল টেন্সের ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিবে। তাহলে তোমাদের টেন্সের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এরপর দেখো মডেল ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেনের উদাহরণ। সেন্টেন্স খেয়াল করো, ইউ ক্যান সুইম।
এরপর ডট ডট দিয়ে প্রশ্নবোধক কী হবে, এই যে ক্যান, এটা মডেল ভার্ব, কী হবে ক্যান্ট, ক্যান নট ইউ, কী হবে এটা ক্যান নট ইউ, এই যে খেয়াল করো ক্যান নট ইউ, বুঝতে পেরেছ। এরপরে দেখো হি উইল কাম, এই উইল হবে ওয়ান, যেহেতু এটা মডেল ভার্ব, এটা কী হবে যখন নেগেটিভ হবে তখন হবে ওয়ান, তাহলে হি উইল কাম এটা হবে ওয়ান্ট হি, বুঝতে পেরেছ। এরপরে 2 নাম্বার রুলসে চলে আসো, অক্সিলারি ভার্ব যদি না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড, আর ডিডটা ব্যবহার হচ্ছে পাস্টের জন্য, ডিড কিসের জন্য পাস্টের জন্য, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ হবে, ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে কি হবে ডাজ হবে। চলো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। এই যে খেয়াল করো হি প্লেস ফুটবল, এই যে প্লেস এখানে এস আছে কি না, আমি বলেছি যদি ভার্বের সাথে এস থাকে তাহলে ডাজ হবে, তাহলে তোমরা নেগেটিভ করে দাও ডাজেন্ট হি, খেয়াল করেছ ডাজেন্ট হি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দে লাইক ম্যাঙ্গোস, এখানে খেয়াল করে এখানে কি এস আছে, ভার্বের সাথে এস আছে নাই, ভার্বের সাথে যদি এস না থাকে তাহলে কী হবে ডু, আর ডুর সাথে আমরা কী করে নেগেটিভ করে দেবো, তাহলে ডোন্ট দে, বুঝতে পেরেছ। এরপরে দেখো শি ওয়েন্ট টু স্কুল, তাহলে এটা একটা কোয়েশ্চেন কীভাবে হবে, এই যে ওয়েন্ট আছে না, এই ওয়েন্টটা কিন্তু ভিটু, যদি পাস্ট টেন্স হয়, ভিটু মানে কি পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলে তোমাদের ডিড হবে, আমরা কিন্তু আগে ওখানে বলে আসছি যে ডিড ব্যবহারের কার জন্য পাস্ট টেন্সের জন্য, তাহলে শি ওয়েন্ট টু স্কুল তাহলে ডিডেন্ট শি, বুঝতে পেরেছো একদম সহজ, একটু মনোযোগ দাও তাহলে পারবা। এরপরে ইউ নিউ দ্য আনসার, তাহলে কী হবে এখানে নিউ আছে, এটা কি ভিটু অর্থাৎ পাস্ট টেন্স, তাহলে কী হবে ডিড দিয়ে হবে, তাহলে অ্যান্সার কী হবে এই দেখো ডিডেন্ট ইউ। এরপরে আরেকটা নিয়ম তোমরা মনে রাখবা, ডাজের পর দে বসে না, ডাজের পর দে বসে না, যখন তোমাদের ডাজ হবে তখন কিন্তু তোমরা দে বসাইতে পারবে না। এরপরে দেখো ডন্টের পর দে বসবে, ডন্টের পর কী বসে দে বসবে, এটা একটু মনে রেখো। এরপরে দেখো 3 নাম্বার রুলস, যদি মূল বাক্যে নেগেটিভ অর্থ থাকে যেমন নো বডি, নাথিং, নো ওয়ান, নট, নো, হার্ডলি, স্কেয়ার্সলি, ফিউ, লিটল, তাহলে ট্যাগে আবার এনটি অর্থাৎ নট বসানো যাবে না। এগুলো এই যে এই শব্দগুলো দেখতেছো নো বডি, নাথিং, নো ওয়ান, নট, নো, হার্ডলি, স্কেয়ার্সলি, ফিউ, লিটল, এগুলো হচ্ছে নিজেরাই নেগেটিভ অর্থ প্রকাশ করে, এই জন্য তোমরা কী করতে পারবে না, এগুলোর পরে আবার ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভ করতে পারবে না, বুঝতে পেরেছ, কারণ মূল বাক্য আগে থেকে নেগেটিভ, তাই ট্যাগটা হবে পজিটিভ, তাহলে ট্যাগটা কী হবে পজিটিভ। দেখো উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হবে, খেয়াল করো নোবডি কেম, এটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে, এখানে এই যে নোবডি এটাই হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে আমাদের পজিটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে, দেখো ডিড দেই, বুঝতে পারছি এই কেম যেহেতু তোমাদের ভিটু অর্থাৎ পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স হলেই ডিড হয়, ডিড দেই, বুঝতে পেরেছ। এরপরে খেয়াল করো নাথিং হ্যাপেন্ড ডিড ইট, এখানে এই যে নাথিং, নাথিং আছে কি যেটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে কি হবে পজিটিভে ট্যাগ কোশ্চেন হবে। এরপর হ্যাপেন্ড, এটা যেহেতু ভিটু এই জন্য ডিড, ডিড ইট, নাথিং হ্যাপেন্ড এটা ট্যাগ কোশ্চেন কী হবে ডিড ইট। তোমরা লেগে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখবা পরিপূর্ণ তুমি বুঝতে পারবা। এরপরে খেয়াল করো নো ওয়ান হেল্প হিম, এখানে এই যে নো ওয়ান এটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে হেল্প হিম, হেল্প যেহেতু তোমাদের ভিটু এই জন্য ডিড হবে, তাহলে নো ওয়ান হেল্প হিম ডিড দেই, বুঝতে পেরেছ, এখানে কী হয়েছে ট্যাগ কোশ্চেন পজিটিভ হয়েছে ডিড দেই। এরপরে খেয়াল করো হি হার্ডলি ওয়ার্কস, এখানে হার্ডলি এটা নিজেই নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে পজিটিভে ট্যাগ কোশ্চেন হবে, তাহলে তোমাদের কী হবে এই যে হার্ডলি ওয়ার্কস, এই যে ভার্বের সাথে কী আছে এস আছে এই জন্য ডাজ হবে, ডাজ হি, এই যে হি, তাহলে কী হবে ডাজ হি, বুঝতে পেরেছ। এরপরে খেয়াল করো আমি তোমাদেরকে বেশি বেশি উদাহরণ দিচ্ছি যাতে তোমরা সহজে এগুলো মনে রাখতে পারো এবং তোমরা যাতে পরীক্ষায় ভালো নাম্বার পাও, এটা আমি চাই সবসময়। এরপরে খেয়াল করো সি স্কেয়ার্সলি স্মাইলড, যেহেতু এই যে স্কেয়ার্সলি এটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে আর স্মাইলড এই যে এটা হচ্ছে ভিটু, তাহলে ডিড হবে, ডিড সি, ডিড সি, পজিটিভে ট্যাগ কোশ্চেন হয়েছে। এরপর এগুলা তোমরা নিজেরা দেখে নিবা, বুঝছো, এই যে এইটা তোমরা দেখে নিবা এবং এইটাও তোমরা পড়ে নিবা নিজে নিজে, তাহলে তোমরা আশা করি বুঝবা। এরপর 4র্থ নম্বর রুলসে আসো ইম্পারেটিভ সেন্টেন্স লেট বা ডন্ট,
যদি থাকে তাহলে উইল ইউ বসবে, তাহলে কি বসবে? উইল ইউ বসবে। উদাহরণ খেয়াল করো, ওপেন দ্য ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কী হবে? চোখ বন্ধ করে তোমরা উইল ইউ দিয়ে দিবা, উইল ইউ দিয়ে দিবা। এরপর দেখো ডোন্ট ফরগেট মি, এই জায়গায় ডোন্ট আছে, ডোন্ট থাকলে কী করবা? উইল ইউ দিয়ে দিবা, এই যে দেখো উইল ইউ। এরপরে লেট, লেট থাকলে কী হবে? উইল ইউ, এই যে লেট দেম কাম হেয়ার, এই যে উইল ইউ। বুঝতে পেরেছো? ইম্পারেটিভ সেন্টেন্স লেট বা ডোন্ট এগুলো থাকলে উইল ইউ তোমরা চোখ বন্ধ করে দিবা। এরপরে খেয়াল করো যে তবে ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমন্ত্রণ বোঝায় তাহলে ওয়ান্ট ইউ বসবে। দেখো কাম অ্যান্ড সিট, আসো এবং বসো, এটা হচ্ছে আমন্ত্রণ বোঝায় বা আহ্বান বোঝায়, এই জন্য ওয়ান্ট ইউ বসবে। এরপরে সিং আ সং, গান গাও, গান গাওয়ার জন্য তাকে আমন্ত্রণ করা হচ্ছে, তাহলে ওয়ান্ট ইউ বসবে। বুঝতে পেরেছো? যদি আমন্ত্রণ বোঝায় অথবা আহ্বান বোঝায়, আমন্ত্রণ অথবা আহ্বান বোঝায় তাহলে ওয়ান্ট ইউ বসবে। এরপরে তোমরা খেয়াল করো 5 নম্বর রুলস, লেট আস অথবা লেটস যদি থাকে তাহলে শ্যাল উই বসবে। যেমন লেট আস গো আউট ফর আ ওয়াক, তাহলে শ্যাল উই। যদি লেট আস বা লেটস থাকে তাহলে শ্যাল উই বসবে। বুঝতে পেরেছ? এরপরে আসো কিছু বিষয় মুখস্থ রাখতে হবে। দেখো যদি এরকম করে লেখা থাকে ইজ নট, তাহলে ইজেন্ট হবে, আর নট আরেন্ট, আউট আউট নট, এই যে এরকম করে লিখতে হবে। অ্যাম নট আরেন্ট হবে, অ্যাম নট তাহলে কী হবে? আরেন্ট। ক্যান নট, এই যে এইভাবে হবে। উইল নট ওয়ান্ট, শ্যাল শ্যান্ট। বুঝতে পেরেছ? এরপরে দেখো যদি হ্যাভ টু অথবা হ্যাজ থাকে তাহলে ডন বসাইতে হবে। হ্যাড টু থাকলে ডিড নট, এগুলো হচ্ছে নেগেটিভে। এরপর হ্যাজ টু থাকলে ডাজেন্ট দেই, হু থাকলে ডু দেই, প্রভার্ব অর্থাৎ প্রবাদ থাকলে ডু দেই, ডন থাকলে উইল ইউ হবে, উইল থাকলে ওয়ান্ট হবে। আমরা শেষের দিকে চলে এসেছি, আর একটু তোমরা খেয়াল করো, এগুলো তোমাদের লাগবে ট্যাগ কোশ্চেনে সেরা ফলাফল করতে। আরও কিছু বিষয় জেনে রাখতে হবে। 1 নম্বর যে বিষয়টা তোমরা জেনে রাখবা যে সাবজেক্ট হিসাবে প্রোনাউন বসবে। সাবজেক্ট হিসাবে কী বসবে? প্রোনাউন বসবে। তোমরা তো প্রথমে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে মডাল ভাব বা যেটাই হোক এগুলো তোমরা বসানোর পরে তোমরা সাবজেক্ট বসাবা। আই উই ইউ এগুলোই বসবে, যদি এগুলো থাকে সাবজেক্ট হিসেবে এগুলোই বসবে। এরপরে খেয়াল করো 2 নম্বরটা, নাউনের পরিবর্তে হি সি ইট বা দে বসবে। হি সি ইট বা দে বসবে নাউনের পরিবর্তে। এরপরে দেখো পার্সন বা নন পার্সন যদি প্লুরাল হয় তাহলে দে বসবে। পার্সন হোক অথবা নন পার্সন মানে হচ্ছে মানুষ নয়, পশু পাখি গরু ছাগল এগুলো নন পার্সন, তাহলে কী হবে? দে বসবে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ রাহিম অ্যান্ড করিম আর 2 ব্রাদার, এই যে এই পর্যন্ত তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে। তাহলে দেখো রাহিম এবং কারিম এখানে 2 জন বুঝাইছে না, আর দেওয়া আছে, তাহলে কী হবে? আরেন্ট। আর এখানে যেহেতু পার্সন আছে প্লুরাল, 2 জন মিলে কি প্লুরাল হয় না? যেহেতু প্লুরাল সে দে বসবে, এই যে দেখো আরেন্ট দেই। বুঝতে পেরেছো? এরপরে খেয়াল করো বার্ডস ক্যান ফ্লাই, এই বার্ডস অনেকগুলো পাখি বোঝাইছে, তারা উঠতে পারে। এখানে তোমাদের ক্যান যেহেতু আছে মডাল ভার্ব, তাহলে ক্যান নট এবং কি বার্ডস প্লুরাল নন পার্সোনাল কী দিতে হবে? দেই। বার্ডস ক্যান ফ্লাই, ক্যান নট দেই, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এরপরে 3 নম্বর যে বিষয়টা খেয়াল করো আরেকটু, পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে হি সি বসবে। পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে কী বলবে? হি সি বসবে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ রাহিম প্লে ক্রিকেট, এই যে রাহিম এটা কি তোমাদের সিঙ্গুলার, একজন সিঙ্গুলার বোঝাচ্ছে, রাহিম এখানে প্লেস হবে, প্লেস হবে। তোমরা জানো যে ভার্বের সাথে যদি এস যুক্ত হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে ডাজ হয়। তাহলে দেখো রাহিম প্লেস ক্রিকেট ডাজেন্ট হি, এই দেখো ডাজেন্ট হি, যেহেতু রাহিম সিঙ্গুলার সেক্ষেত্রে হি বসেছে। হি বসবে কিসের ক্ষেত্রে? পুরুষ হইলে। তা রাহিম প্লেস ক্রিকেট ডাজেন্ট হি, এই জন্য ডাজেন্ট বসছে কিসের কারণে? প্লেসের কারণে, আর হি বসছে রাহিমের কারণে। তবে নন পার্সোনাল যদি সিঙ্গুলার হয় তাহলে ইট বসবে। নন পার্সোনাল মানে হচ্ছে বস্তুবাচক হতে পারে অথবা যেগুলো জ্ঞান নেই। বুঝতে পেরেছো? যেমন দেখো দিস ইজ আ নাইস বুক, এটা একটা বস্তুবাচক। এখানে দেখো এই যে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে কি ইজেন্ট ইট, এই যে ইট বসেছে, খেয়াল করেছো? এখানে বস্তুবাচক হওয়ার কারণে কী বসেছে? ইট। এরপরে দেখো দিস ইজ আ নভেল বাই রবীন্দ্রনাথ, এই যে এই পর্যন্ত আমাদের পরীক্ষা দেওয়া থাকবে, তাহলে কি হবে? এটার ট্যাগ কোশ্চেন ইজেন্ট ইট, যেহেতু এই নোবেল এটা কি বস্তুবাচক জিনিস, এই জন্য ইট হয়েছে। সাথে এটাও মনে রেখো যে এভরিথিং, এনিথিং বা নাথিংয়ের শেষে ইট বসবে। যেমন নাথিং ক্যান হ্যাপেন, এই যে এই পর্যন্ত এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, উত্তর কী হবে? ক্যান ইট, ক্যান ইট, এই যে ইট বসেছে। বুঝতে পেরেছো? তাহলে
এভরিথিং, এনিথিং, নাথিংয়ের সাথে কী বসবে? ইট বসবে। এরপর আরেকটা জিনিস খেয়াল করো, এভরিবডি, সামবডি, নো ওয়ান, এনি ওয়ান থাকলে দে বসবে। এভরিবডি, সামবডি, নো ওয়ান, এনি ওয়ান থাকলে কী বসবে? দে বসবে। যেমন দেখো, নোবডি কল্ড, এখানে কল্ড যেহেতু V2 অর্থাৎ পাস্ট টেন্স, এই জন্য ডিড বসেছে। আর নোবডি থাকার কারণে কী বসেছে? এই যে দে বসেছে। তাহলে নোবডি কল্ড ডিড দে, এখানে দে বসেছে। আশা করি যে তোমরা ক্লাসটা অনেক ভালোভাবে উপভোগ করেছো এবং আমি আশা করি যে তোমরা পরীক্ষায় ট্যাগ কোশ্চেনে পরিপূর্ণ মার্ক তুলতে পারবা। তাহলে তোমরা অনেক ভালো থেকো, যেই ভালোর শেষ নেই, অনেক সুখে থেকো, যেই সুখের সীমানে নেই। এই অনন্তন শান্তির চিরন্তন প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।